দর্শক, এই মুহূর্তে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আছেন সহকর্মী মাহবুব সৈকত। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, ইশতেহার অনুষ্ঠান কি শুরু হয়েছে? কি কি বিষয় এবার প্রাধান্য দিচ্ছে বিএনপি, জানতে পেরেছেন কিছু? অনেক ধন্যবাদ। আসলে ঠিক বিএনপির যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার হয়তো কিছুক্ষণের মধ্যেই এই হলরুম থেকে বিএনপির যে চেয়ারম্যান সেই তারেক রহমান হয়তো ঘোষণা করবেন। এবারের কিন্তু ইশতেহারের স্লোগান হচ্ছে করব কাজ গর্ব দেশ। এটি জানেন যে বিএনপি চেয়ারম্যান কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এটি কিন্তু সবসময় বলে থাকেন। একদমই যদি আমরা শুরুতেই যে বিষয়টি জানিয়ে রাখা দরকার, তা হচ্ছে যে এবারে 5টি অধ্যায়, বিএনপির যে ইশতেহারের 5টি অধ্যায়ে প্রায় 51টি কিন্তু দফা তারা সংযুক্ত করেছে, সংযোজন করেছে। এই 51 দফায় বিভিন্ন বিষয় তারা সংযোজিত করেছেন। এই 51 দফা ছাড়াও বিএনপির যে আগামী 5 বছরে তারা দেশ পরিচালনার, আপনারা জানেন প্রিয় দর্শক, যে ইশতেহার হচ্ছে দেশ পরিচালনার, এই দলটি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তাহলে জনগণের সাথে একটি চুক্তিনামা বলা যায়। সেই চুক্তির আওতায় আগামী 5 বছর বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তাহলে তারা 9টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি, এক নজরে 9টি প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করবে, এমনটি কিন্তু তারা দেখেছেন। ইতিমধ্যেই অনুষ্ঠানের স্থলে কিন্তু উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব সহ অন্যান্য স্থায়ী কমিটির সদস্যরা। আমি যদি খুব ছোট্ট করে বলতে চাই, তা হচ্ছে যে নির্বাচনী অঙ্গীকারের যে প্রধান প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলোর প্রথমেই রয়েছে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, যার মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার এটি প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে। এছাড়া কৃষকদের জন্য বিএনপি বলে আসছে, বিএনপি চেয়ারম্যান, সেটিও সেকেন্ড দফায় রয়েছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড এবং ভর্তুকি দেওয়ার কথাও সেখানে বলা হয়েছে। এরপরে সেখানে কিন্তু বলা হয়েছে শুধুমাত্র কৃষকের মধ্যে শুধু কৃষক নয়, সহজ কৃষি, কৃষি বিমা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারদর জোরদার করা, মৎস্য চাষ, পশুপালন, খামারি, এগুলোর কথাও বলা হয়েছে। দুর্নীতিমুক্ত এবং মানবিক ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে আগামী 5 বছরে, এটি বিএনপির যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির যে বিষয় রয়েছে সেগুলোর এখানে কিন্তু বলা হয়েছে। এছাড়া শিক্ষার ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে আনন্দময় এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা, এবং আরেকটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে মিড ডে মিল, মানে মধ্যে শিক্ষার্থীরা খাবার ব্যবস্থা করা হবে, এটি বলা হয়েছে। এরপরের যে দফাগুলো তা হচ্ছে তরুণদের যে বেকারত্ব সমস্যা, কর্মসংস্থান সৃষ্টির জন্য কারিগরি এবং ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্ট আপ এবং উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক এবং ই কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ, এগুলো কিন্তু বিএনপি তার প্রতিশ্রুতির মধ্যে রেখেছে। পরিবেশ রক্ষা, জলবায়ু সহনশীলতা জোরদার এবং দেশপ্রেমিক জনগণের স্বেচ্ছাশ্রমে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে 20,000 কিলোমিটার নদী এবং খাল খনন। আবারও বলছি, 5 বছরে 20,000 কিলোমিটার স্বেচ্ছাশ্রমে নদী এবং খাল খনন, পুনঃখনন, এবং 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, এগুলো করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে ধর্মীয় উপাসনালয়ে কিন্তু সম্মানী এবং প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। শেষ যে প্রতিশ্রুতি তা হচ্ছে ডিজিটাল অর্থনৈতিক এবং বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম, এগুলো চালুর কথা বলা হয়েছে। এছাড়া যে 51 যে দফা রয়েছে, সেই 51 দফায় মোটামুটি দেশের যে সার্বিক ব্যবস্থাপনা রয়েছে সেই সার্বিক ব্যবস্থাপনা রয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সবুজ ভাই রয়েছেন, আমরা একটু যদি সবুজ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। সবুজ ভাই, এই যে 9 দফার মধ্যে মোটামুটি 5 বছরে সম্পন্ন করবেন, এটি 9টি প্রতিশ্রুতি, গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির মধ্যে, এবং 51টি দফা, সব কিছু মিলে কি, একটু যদি এদিকে তাকান, সব কিছু মিলে কি মনে হচ্ছে যে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন? না, প্রথম কথা হলো ইশতেহারে তো নানা ধরনের প্রতিশ্রুতি থাকাটাই স্বাভাবিক। সেটাকে নিশ্চয়ই ওনারা গ্রাউন্ড ওয়ার্ক করেই তৈরি করেছেন, এবং ওনারা যদি ক্ষমতা যান নিশ্চয়ই এটা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। এবং যেখানে যেখানে পরিবর্তিত পরিস্থিতির কারণে যদি কোনো জায়গায় অ্যামেন্ডমেন্ট করতে হয়, এডিশন করতে হয়, সেটাও করবেন। তো আমার মনে হয় লেট আস হোপ ফর দ্য বেস্ট, ভালো করবেন মনে হয়। আমি
তারেক রহমানের নেতৃত্বে এবারে নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে কতটা এবার আসলে একদম এই নতুন প্রজন্মের জন্য তরুণ এবং প্রবীণদের সম্মিলনে এবার বিএনপি তাদের প্রতিশ্রুতির এই বিষয়গুলো ইশতেহার সাজাতে পেরেছে বলে মনে হয়? মোটামুটি একটা ভালোই অ্যাকোমোডেট করেছে বলেই ধারণা আমার। এবং যে নতুন যে তরুণরা যারা আছে কয়েক কোটি 4-5 কোটি, তো এদের ব্যাপারেও অনেকগুলি প্রোগ্রাম তাদের আছে, সেগুলি আছে আশাব্যঞ্জক। এখন কথা হচ্ছে যে ক্ষমতা যাওয়ার পরে এগুলো যখন বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয় তখন নানা ধরনের চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয়। তা আমার মনে হয় যদি সেরকম দক্ষ লোকজন সহ যদি টিম করতে পারেন এবং রাষ্ট্র পরিচালনা যদি খুব স্থিতিশীলভাবে করতে পারেন চ্যালেঞ্জ, আমার মনে হয় অনেক কিছুই বাস্তবায়ন করা সম্ভব হবে। আসলে শুনলেন কামাল উদ্দিন সবুজ তার কথা। আমরা ছোট্ট করে শুধুমাত্র ইলিয়াস খান, সাবেক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ছোট্ট করে তার একটু কমেন্ট শুনবো। ইলিয়াস ভাই, একদম এক মিনিট। জি, তো ইলিয়াস ভাইয়ের কাছ থেকে একটু শুনছি। ইলিয়াস ভাই, সব মিলে এই যে প্রতিশ্রুতি যেটি দেওয়া হয়েছে, কি মনে করেন যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই প্রতিশ্রুতি কতটা সময় উপযোগী হয়েছে? সময়োপযোগী হয়েছে, বাট কতটুকু পূরণ করতে পারবে সেটি কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে, কারণ আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তবে আশা করতে চাই পজিটিভলি যেগুলো বলা হয়েছে সেগুলো পূরণ করতে পারবে যে নির্দিষ্ট সময় দিয়েছে বিএনপি। অনেক ধন্যবাদ। আসলে শুনলেন, আমরা শুনতে পেলাম বাকি যে কথাগুলো সেগুলো আমরা তারেক রহমানের মুখ থেকেই শুনবো এবং আশা করি কিছুক্ষণের মধ্যেই তিনি ইশতেহার ঘোষণা করবেন এবং হয়তো গণমাধ্যম কর্মীদের যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের জবাবও দিবেন। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আমরা আরও বিস্তারিত তুলে ধরবো। তো এখনকার মতো ইশতেহার অনুষ্ঠান থেকে এই ছিল, ফিরে যাচ্ছি স্টুডিওতে।